আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু এবং বরফি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করি। আজকের রান্নার প্রধান উপকরণ হলো মিষ্টি কুমড়া। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো মিষ্টি কুমড়া নিয়ে সুন্দর করে বিচিগুলো ছাড়িয়ে, খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে এটা ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো দুধের ভিতরে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। দুধে হালকা একটু বলক চলে আসলে আমি এখানে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি কিশমিশ। তারপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিষ্টি খাবারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। তো আমি এখানে 2 চামচের মতো সুজি দিয়ে নিয়েছি। তো সুজিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচের থেকে পোড়া লাগতে পারে এবং সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব উঠিয়ে নিচ্ছি। তো মশলাগুলো সব উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। তো চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পছন্দ মতো দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা জাল করে নেব। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খাবারের কালারটা যেন সুন্দর আসে তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ফুড কালার। ফুড কালারটা দিয়ে আমি সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমরা 1 ঘন্টা ওয়েট করব। তো 1 ঘন্টা পাওয়ার পরে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে কেটে নিতে পারেন। যেহেতু আমি এটা বরফি করব তাই জন্য আমি এরকম 4 কোনা শেপে কেটে নিচ্ছি। তো আমার বরফিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু উপর থেকে বাদাম কুচি দিয়ে দিচ্ছি।
তাহলে দেখতে সুন্দর লাগবে এবং খেতে অনেক মজা লাগবে। এবং আমি দিয়ে দিচ্ছি চেরি, তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগবে। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, তাহলে এটা খেতে আরও বেশি মজার লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার মিষ্টি কুমড়োর বরফি। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন আমি বানাবো মিষ্টি কুমড়োর লাড্ডু। তো লাড্ডু বানানোর জন্য আমাদের প্রথমে হাতে সুন্দর করে ঘি মাখিয়ে নিতে হবে, এবং ঘি মাখানো হয়ে গেলে অল্প অল্প করে উপকরণ নিয়ে সুন্দর করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে। তো আমরা প্রতিটা লাড্ডু একইভাবে বানিয়ে নেব। তো গোল করে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে নেব, তাহলে এটা খেতে খুবই দারুণ মজার হবে এবং দেখতে অসাধারণ লাগবে। তো আমি একইভাবে প্রতিটা লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আমি একে একে সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার লাড্ডুগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজার। এই লাড্ডু এবং বরফি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।